সিলেটকে সিলিচাতুলা বা সাগরের শহর হিসেবে উল্লেখ করেছিলেন পরিব্রাজক ইবনে বতুতা। নদী, ছড়া আর অসংখ্য দিঘি মিলিয়ে সিলেট ছিল জলাশয় অধ্যুষিত এক জনপদ। একসময় অসংখ্য দিঘি ছড়িয়েছিল নগর জুড়ে। এসব দিঘির নামেই গড়ে উঠেছিল এলাকার পরিচিতি। কিন্তু নগরায়নের চাপে অধিকাংশ জলাধার ভরাট হয়ে গেছে। টিকে থাকা দিঘিগুলোর অধিকাংশ দখল ও দূষণে বিপন্ন। পরিবেশ আইনবিদ সমিতির জরিপ থেকে সিলেট নগরীতে ৩৬টি পুকুর ও দিঘির অস্তিত্বের কথা জানা যায়। এছাড়া তালিকা তৈরিতে কমিটি গঠন করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। পরিবেশ ঐতিহ্য রক্ষা এবং ঝুঁকি এড়াতে অস্তিত্ব সংকটে থাকা দিঘিগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এই মাসুদিঘির পাশেই ছিল যে জায়গায় এখন ৭ তলা একটি বহুতল ভবন রয়েছে। এরকম সিলেটে অনেক ভবন উঠে গেছে দিঘির উপর। দখলমুক্ত করি আমরা চাইতেছি এটা পুনর্খনন করা হোক এবং মাসুদিঘির পূর্বের জায়গায় যাক। আমি মৃত্যুর পরেও চাই যে পুষ্করণী থাকতো, মানুষের ব্যবহার করতো, এই সৌন্দর্যটা নষ্ট হইতো না কোনোদিন। আর বিশেষজ্ঞরা বলছেন, দখল ও ধ্বংস থেকে দিঘি রক্ষায় সিটি কর্পোরেশনের কার্যকর ভূমিকা জরুরি। দিঘি যেহেতু মুখে কথা বলতে পারে না, তার জন্য যে আইন আছে, যে সংস্থা আছে, তাদের উচিত দিঘির হয়ে সেই কথাটা বলা। সিটি কর্পোরেশন আপনার জিম্মায় থেকে যখন কোনো এটা নষ্ট হবে, ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, সম্পূর্ণ দায়টাই সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন জানিয়েছেন, দখল ও ভরাট হয়ে যাওয়া দিঘি উদ্ধার ও অস্তিত্ব সংকটে থাকা দিঘি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন অনেকগুলো বড় বড় দিঘি আছে, যেগুলো দুপা দিঘির পার বা মাসুর দিঘি বা আরও যে দিঘিগুলো আরও অনেকগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসের গবেষণা অনুযায়ী ২০০০ সালে সিলেট জেলার মোট ভূমির ৩৪.২৫% ছিল জলাশয় ও পানিপূর্ণ এলাকা। ২০২৩ সালে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৭.৮৭%। অর্থাৎ ২৩ বছরে সিলেট প্রায় ৩/৪ জলাভূমি হারিয়েছে। আমি যে দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি তার ১/৩ ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে, বাকিটুকুও অস্তিত্ব সংকটে। এরকম অনেকগুলো দিঘি সিলেট শহর থেকে বিলীন হয়ে গেছে। পরিবেশ, ইতিহাস এবং আগামী প্রজন্মের স্বার্থে এসব দিঘি রক্ষা করা সময়ের দাবি। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।